নাই, ভগবানের প্রতি কৃতজ্ঞতা বোধ নাই, সংশয় আচ্ছন্ন করে রেখেছে আমাদেরকে। কিন্তু আমরা যার কথা শ্রবণ করছি, যে ভক্তের কথা, যে গোপাল দাস বিপ্র মহাত্মন অর্থাৎ ব্রাহ্মণ, এই গোপাল শর্মা তিনি অল্পতেই সন্তুষ্ট, সহজ সরল সাদাসিধে সদ্য। আর এই গোপাল শর্মার বন্ধু প্রীতি ছিল অতুলনীয়, বন্ধুদের প্রতি ছিল তার অগাধ আস্থা, অপরিসীম ভালোবাসা এবং নির্ভরতা। এটি ছিল বন্ধু প্রীতি তার খুব ছিল, বন্ধুদের প্রতি তার নির্ভরতা এমন ভাবে ছিল, তিনি সব সময় ভাবতেন আমার দুঃসময়ে আমি বন্ধুদেরকে পাশে পাবো। ভগবান এখানে আরেকটি লীলা করে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে দুর্দিনেও গোবিন্দ ব্যতীত আমাদের কেউ আপনার নয়। একমাত্র জগতে প্রকৃত বন্ধু ভগবান ব্যতীত আর কেউ নয়, আর কেউ হতে পারে না। তার চারজন বন্ধু ছিল, কৃপাশঙ্কর শাস্ত্রী, ডাক্তার দেবেন্দ্র, গোবর্ধন লাল সদাগর আর পণ্ডিত কৃষ্ণগোপাল দীক্ষিত। এই চারজন তার বন্ধু। তিনি স্ত্রীর কাছে অনেক সময় গর্ব করে বলতেন, আমার চারজন যে বন্ধু, বহু জন্মের সৌভাগ্য থাকলে এমন বন্ধু পাওয়া যায়। স্ত্রী অনেক সময় বলতেন, দেখো তুমি যে কোনো সঞ্চয় করছো না, যা উপার্জন হচ্ছে তা দিয়েই সংসারে শেষ করে ফেলছো, তোমার দায়িত্ব রয়ে গেছে, তোমার মেয়ের বিয়ে সামনে, মেয়ে বড় হচ্ছে। সংসারী যারা, শাস্ত্র বলছেন তারা তাদের উপার্জনের 1/4, 4 ভাগের মাঝে 1 ভাগ তারা সঞ্চয় করবে। 100 টাকা যদি তার উপার্জন হয়, 25 টাকা তাকে সঞ্চয় করে রাখতে হবে। এটা হলো সিদ্ধান্ত শাস্ত্রের। কেন? সংসারীর সঞ্চয় দরকার আছে, সন্ন্যাসীর সঞ্চয়ের দরকার নাই। সংসারীর সঞ্চয় কেন দরকার? কারণ সংসারীর কাজ হলো সাধুদের সেবা করা, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবে তারা, এই জন্য তাদের সঞ্চয়ের প্রয়োজন আছে। সন্তানকে মানুষ করা, আত্মীয় স্বজনের দেখভাল করা, এগুলোর জন্য তার সঞ্চয় প্রয়োজন। আর সন্ন্যাসীর কেন সঞ্চয় দরকার নাই? তার সঞ্চয় এই জন্যই প্রয়োজন নেই কারণ সে সকল কিছু ভগবানের নামে বিসর্জন দিয়ে বের হয়ে গিয়েছে। সে জগৎকে জ্ঞান উপদেশ দান করবে, সংসারী মানুষকে প্রকৃষ্ট পথ দেখাবে, জ্ঞান দান করবে, আর সংসারী মানুষ তাকে দেখাশোনা করবে, অর্থ দান করবে। এই হলো নিয়ম। সংসারীকে দান করতে হবে, দক্ষিণা প্রদান করতে হবে। তার 4 ভাগের 1 ভাগ সঞ্চয় করবে, 1 ভাগ সে ধর্ম প্রতিপালনের জন্য ব্যয় করবে। এইভাবে নির্দেশ রয়েছে সংসারী মানুষের জন্য। আমি যা উপার্জন করলাম তা সব ব্যয় করে দিলাম, তাহলে আমার সংসার চলবে না। ভিক্ষার তালা হাতে নিয়ে আমাকে বের হতে হবে। সংসারে ঢুকে যদি বলেন, কেন সংসারে ঢুকলাম, কি করব, কি হলো গো, না আমার কিছু ভালো লাগে না, তাহলে আপনি সংসারে ঢুকলেন কেন? সিদ্ধান্ত আগে নিন, আপনি সংসারী হবেন না ত্যাগী হবেন। সংসারে গিয়ে যদি আপনার এরকম ভাব থাকে, তাহলে তো আপনার সংসার ঠিকভাবে শাস্ত্র যেভাবে করার কথা বললেন, আপনি সেইভাবে পালন না করার কারণে শাস্তি পাবেন আপনি। আর ত্যাগী হয়েও যদি ভেতরে ভেতরে সংসার করার ইচ্ছা জাগে, তাহলেও আপনাকে শাস্তি পেতে হবে। ত্যাগী হয়েও যদি ভোগের বাসনা থেকে যায় যে আমি সংসারে যাব, আমি কেন গেলাম, এখন যদি বের হই মানুষ খারাপ বলবে, তাহলে এটাকে ত্যাগী বলা যায় না। কপটতা ব্যতীত আর কিছু নয়। গোপাল শর্মার সমস্ত আস্থা বিসর্জিত হয়ে গেল। কিভাবে? তার কন্যার বিবাহে তিনি 4 বন্ধুর কাছে গিয়েছিলেন সহযোগিতার জন্য, যারা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা কথা রাখে নাই, কেউ তাকে কোনো সহযোগিতা করে নাই। তার সকল আস্থা ভেঙে গেল। একটা কন্যা দায়গ্রস্ত পিতা জানে, একটা গরিব মানুষ জানে তার কন্যাকে বিবাহ দেওয়ার সময় কতটা কষ্ট, ঠিক কিনা? অনেক সময় আত্মীয় স্বজনের প্রতি আমরা নির্ভর থাকি, কিন্তু না,
আত্মীয় স্বজনের ক্ষেত্রেও বর্তমানে যে কলিযুগ চলছে, আপনি নির্ভর হয়ে থাকতে পারবেন না, সম্ভব নয়। এই উপস্থিত সময়ে তারা প্রতিশ্রুতি দিয়েছিল, এই জন্য তিনি আর অন্য চিন্তা করেননি। বিবাহের কার্য একেবারে ঠিক হয়ে গেছে, এই সময়ে বন্ধুরা অস্বীকৃতি জানালো, অর্থ দেবে না। আগে যদি বলতো একটা ব্যবস্থা করা যেত, কিন্তু উপস্থিত সময়ে অর্থ পাবে কোথায়? তাই বাধ্য হয়ে সম্পত্তির দলিলটা নিয়ে গোপাল শর্মা তার এলাকায় নামী মহাজন শেঠ মানে শিল্পপতি, ওই লক্ষ্মী চাঁদের গদ্দিতে হাজির হলো। বিয়ের অর্থের ব্যবস্থা করার জন্য লক্ষ্মী চাঁদকে সে অনুনয় জানাচ্ছে যে লক্ষ্মী চাঁদ চড়া সুদে সে মানুষকে অর্থ দান করে। আমাদের সমাজেও দেখবে, এলাকায় দেখবে, গ্রামাঞ্চলে দেখবে অনেকে সুদের ব্যবসা করে, আছে কিনা এমন লোক? সাবধান, মনে রাখবে। সুদখোর যারা, ওরা নরকের তৃতীয় দরজার সামনে সবসময় দাঁড়িয়ে থাকে, জেনে যাও। অনেকে কালী পূজা করে টাকা বেড়ে গেল, সুদে লাগিয়ে দিল, কীর্তন করে টাকা বেড়ে গেল, সুদে লাগিয়ে দিল, বলে এগুলো তো ভগবানের জন্য বলছি, ভগবানের জন্য আমরা ব্যয় করব, মা কালীর পূজায় ব্যয় করব। আর অথচ শাস্ত্র বলছেন সুদ গ্রহণ করাটা পাপ কার্য। তাহলে ভগবান কি বলছেন তুই সুদের টাকা দিয়ে আমার কীর্তন কর? মা কালী বলছেন সুদের টাকা দিয়ে আমার পূজা কর? বলেছেন? শাস্তি পেতে হবে, একটাও মিস হবে না। হ্যাঁ, কর্মফল ভোগ করতে হবে। যেখানে শাস্ত্র নিষেধ করেছেন আপনি করেন কিভাবে, কি করে করেন? জগতে মনে রাখবেন, এগুলো জেনে যান, জানাটা আবশ্যক। ভগবান আপনাকে অর্থ দিয়েছেন, আরেকজনকে দেন নাই, কারণটা কি? আপনার পূর্বজন্মে সৌভাগ্য ছিল, আপনার পূর্বজন্মে সুকৃতি ছিল, যার কারণে ভগবান আপনাকে কৃপা করেছেন। আপনার দায়বদ্ধতা আছে, আপনার যদি সুযোগ থাকে তাহলে আপনি একটু চেষ্টা করুন, কোন দুঃখী মানুষ গিয়েছে তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। কিন্তু চড়া সুদে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হেনস্থা করছেন আপনি, শাস্তি আপনাকে পেতে হবে। সনাতন ধর্মে পাপ হলো দুই প্রকার, একটা মহাপাপ আর একটা উপপাপ। মহাপাপ 4 প্রকার, উপপাপ 45 প্রকার। এই পাপগুলো কি কি বললে অনেকের মনে কষ্ট আসবে, এজন্য আমি বিস্তৃত বলছি না, কেবল মূল বিষয়টা বুঝাচ্ছি। উপপাপ 45 প্রকার। 45 প্রকার উপপাপের মাঝে 14 নম্বর উপপাপ হলো সুদের ব্যবসা। এটাকে সংস্কৃতে বলে বাদুর্য, নগচ্ছেদ সন্ধি কায়লং। শাস্ত্র এমনও বলছেন সুদকুরের বাড়ির কোন দ্রব্যাদি গ্রহণ করিও না, সুদকুরের বাড়ির অন্ন গ্রহণ করিও না, তাহলেও পাপ গ্রহণ করবে। সুদকুরের বাড়ির কোন অনুষ্ঠানে পর্যন্ত যেও না, তার দ্রব্যাদি গ্রহণ করিও না। কাম, ক্রোধ, লোভ, এই 3টি নরকের দরজা, এই ত্রিবিধ কারণ জীবের অধোগতিদায়ক হয়। অতএব হে অর্জুন, 3টি বিষয় আমাদের অচিরেই দূর করতে হবে। এই 3টির মাঝে লোভটা হলো নরকের 3 নম্বর দরজা। সুদের ব্যবসা যারা করে ওরা হলো লোভী, ওরা নরকের 3য় দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ওরা মৃত্যুর সঙ্গে সঙ্গে নরকে গমন করবে। শুনতে খারাপ লাগছে তাই না বাবা? কষ্ট লাগছে নিশ্চয়ই, কিন্তু কি আর করা, বলতে তো হবেই। শাস্ত্রের কথা না বললে অপরাধ হবে কিনা? আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি? এখানে আমার কোনো স্বার্থ আছে? একজন ব্যাসদেবের প্রতিনিধি যখন এই জায়গায় বসবেন, তিনি গুরু, মনে রাখবেন। কি গুরু? শ্রবণ গুরু, শিক্ষা গুরু। তিনি যদি কারো মনোরঞ্জনের জন্য কথা বলেন, লোক দেখানো কথা বলেন যে আমি এই কথাটা প্রসঙ্গে এসেছে বলবো না, যদি বলি মানুষের মনে কষ্ট আসবে, আগামীতে আমাকে যদি পাঠে না আনে তাহলেও সে অপরাধী, তাকেও শাস্তি পেতে হবে। কারণ একজন শিক্ষক সে সর্বদা সত্য কথা বলবে, শাস্ত্রের কথা বলবে। তাহলে প্রশ্ন আসতে পারে, ব্যাংকে যে সুদ দিচ্ছে, বিভিন্ন সভা সমিতি সুদ দিচ্ছে, এগুলো কি হবে? আসতে পারে কিনা প্রশ্ন?
দেখুন, প্রত্যেক ধর্মেই সুদকে খারাপ বলা হয়েছে। ধার্মিক মুসলমানদেরকে জিজ্ঞেস করুন, তারাও এক বাক্যে বলবে সুদ হারাম। জিজ্ঞেস করুন গিয়ে, যে কোনো মুসলমানকে বলুন সুদ খাওয়াটা কি ঠিক, তারা বলবে হারাম। আমরা ব্যাংক থেকে যে সুদগুলো পাচ্ছি সেখানেও একটা পাপে, কিন্তু এমনিতে যদি আমি অধিক পরিমাণ সুদ নিই এবং এটি নিয়ে যদি কাউকে দুর্বলতার জায়গায় আসীন করি, সেখানেও একটা ব্যাপার আছে। তবে ব্যাংক একটা নির্ধারিত পদ্ধতির মাধ্যমে দিচ্ছে। অন্তত নাই মামার থেকে কানা মামা ভালো একটা বিষয়। কেমন? নাই মামার থেকে কানা মামা ভালো, কিন্তু এখানেও কিন্তু একটা পাপ রয়ে যাচ্ছে। এখানে আমি যদি ব্যাংকে রাখি, আমার ক্ষেত্রেও তা, প্রত্যেকের ক্ষেত্রেই তা। কেমন? এখানেও একটা পাপ রয়ে যাচ্ছে, কিন্তু একটা আছে লঘু পাপ, একটা আছে গুরু পাপ, মানে একটা অধিক পাপ, একটা কম পাপ। বুঝতে পেরেছেন? এই জন্য মূল কথাটা হলো যে যদি কেউ এমন ভাবে যে আমি টাকাটা লাগিয়ে দেব, আবার ওই টাকা দিয়েই আমি কীর্তন করব, যেটা তো আমার জন্য নয়, ভগবানের জন্য করছি, এই ভাবনাটা যেন আমাদের মাঝে না থাকে। যে আমি এই টাকাটা দিয়ে কালী পূজা করব, এটা পূজার টাকা, আমি সুদে লাগিয়ে দেব, তারপর এই টাকাটা দিয়ে আমি পূজা করব, এই ধরনের মানসিকতাটা যেন আমাদের না থাকে। একজন পারছে না, তাকে গলায় পা দিয়ে জোর করিয়ে টাকাটা আদায় করা, এই যে ভাব, এই যে হেনস্থা করা, এই যে দুঃখ দেওয়া, এই যে যন্ত্রণা দেওয়া, কাজেই এখানে একটা ব্যাপার রয়েই যাচ্ছে। তবে এটি মহাপাপ নয়, মানে কঠিন পাপ নয়। এটি কি পাপ? উপপাপ। একটা আছে মহাপাপ, আর একটা কি? উপপাপ। আমাদের শাস্ত্র এটাকে উপপাপ বলছেন। মহাপাপ তো একেবারে খুব কঠিন থেকে কঠিনতর, আর এটি হলো উপপাপ। ওই লক্ষ্মী চাঁদের গদ্দিতে যখন তিনি হাজির হলেন বিয়ের অর্থের ব্যবস্থা করতে, তো বসত বাড়ির দলিলটাকে বন্ধক দিয়ে চড়া সুদে, শব্দটা কিন্তু চড়া সুদে তিনি কি করলেন? অর্থ নিয়ে এলেন। পত্নীর কাছে যখন তিনি অর্থ নিয়ে এলেন, তখনই তার সন্দেহ হলো, তুমি অর্থটা পেলে কোথায়? বলছে যে আমি ওই লক্ষ্মী চাঁদের গদ্দি থেকে নিয়ে এসেছি। আর মানুষ পাও নাই, এই মহাজন যে চড়া সুদে জোর করে অনেক সময় চক্রবৃদ্ধি মুনাফা তো বুঝেন, সুদের সুদ, তার সুদ, এরকম করে অনেকের জায়গা জমি ও দখল করে নিয়েছে। এরকম একটা মানুষের কাছ থেকে তুমি এই জায়গা জমি বসত বাড়ি বন্ধক দিয়ে তুমি আনলে, এটা তুমি ঠিক করেছো? দেখো আমি 6 মাসের মাঝে অর্থের ব্যবস্থা করে দেব বলেছি, আগে মেয়েটার বিয়ে হয়ে যাক। গোপাল শর্মা তিনি স্ত্রীকে সান্ত্বনা দিলেন, কিন্তু স্ত্রী জানতেন লক্ষ্মী চাঁদের কীর্তিকলাপ ভয়ঙ্কর, শট, ধূর্ত, সুদখোর। ওই মহাজনের কাছে যারা স্থাবর অস্থাবর সম্পত্তি গচ্ছিত রেখে টাকা নিয়েছে, কোনোদিন তা কেউ ফেরত পায় নাই। তাহলে চিন্তা করুন, ওই ব্যাংক থেকে নিশ্চয়ই এটা একটু পার্থক্য আছে। আইনের জালে নানাভাবে জড়িয়ে ঋণকারীর সর্বনাশ ডেকে আনত সে। সব শুনে স্থবির হয়ে গেল, নিশ্চল হয়ে গেল, বা ক্রুদ্ধ হয়ে গেল গোপাল শর্মার স্ত্রী। 6 মাসের মধ্যে মিটিয়ে দেব, সান্ত্বনা দিচ্ছেন স্বামী। তাই স্বস্তির হৃদয়ে মাঝে একটা ভাবনা নিয়ে তিনি কন্যার বিয়ে দিলেন। গোপাল শর্মা তা করেছিলেন বটে, 6 মাসের মধ্যে সব অর্থ তিনি মিটিয়েও দিয়েছিলেন। এবং তিনি যে অর্থ দিয়েছেন মিটিয়ে, তিনি একটা স্বাক্ষরও দিয়েছিলেন, কিন্তু কারো সামনে তিনি স্বাক্ষরটা প্রদান করেন নাই, কারণ তিনি তো সহজ সরল ব্রাহ্মণ, এত প্যাঁচ তার মাঝে নাই। লক্ষ্মী চাঁদের মতো এরকম ভাবনা, শট ধূর্ত ভাবনা তার মাঝে নাই। জীবনে কোনোদিন কোর্ট কাচারির ধারে যাননি তিনি,
কিন্তু তার জীবনে এই দুর্দশা আসলো। কয়েক মাস পরেই তার বাড়িতে একটা উকিল নোটিশ এলো। নোটিশটা কি? লক্ষ্মীচাঁদ তার এই বাড়িটাকে দখল করতে চায়, এই জন্য কোর্ট থেকে একটা নোটিশ এসেছে তার কাছে। এই বাড়িটা লক্ষ্মীচাঁদ দখল করতে চায়, এটা লক্ষ্মীচাঁদের বাড়ি। কোর্ট অনুমোদন দিয়েছে। অনুমোদনটা কি? অর্থ নিয়েছে, এর বিনিময়ে অর্থ নির্ধারিত সময়ের ভিতরে পরিশোধ করতে পারে নাই, এই জন্য এই বাড়িটা এখন দখল নেবে লক্ষ্মীচাঁদ। গোপাল শর্মা অবাক হয়ে দৌড়ে গেলেন লক্ষ্মীচাঁদের গদ্দিতে, গিয়ে বলছেন, মহাজন, 6 মাসের কথা নিয়ে আমি যে দলিলটা বন্ধক রেখে আমি যে টাকা নিয়েছিলাম, 6 মাসের মাঝে তো আমি সকল কিছু ফিরিয়ে দিয়েছি, স্বাক্ষরও দিয়েছি, তাহলে আমার বাড়িতে এই উকিল নোটিশ পাঠানোর পশ্চাতে কারণটা কি? লক্ষ্মীচাঁদ হেসে হেসে বলছেন, দেখুন, আপনি সহজ সরল ব্রাহ্মণ, আপনি সবার বন্দনীয় পূজনীয়, আপনি যে ফেরত দিয়েছেন তা আমি জানি, অস্বীকার করব না, কিন্তু এই বাড়িটা আমার বড় পছন্দ হয়ে গিয়েছে, এই বাড়িটা আমি দখল নিতে চাই। যে অর্থ আপনি নিয়েছেন এই অর্থটা আমি আপনাকে আবার দিয়ে দিচ্ছি, বাড়িটা আমায় দিয়ে দিন। আর দেখুন, আপনি যে সহজ সরল, আমার সঙ্গে আপনি পেরে উঠবেন না, নতুবা যদি বিরুদ্ধ আচরণ করেন কোর্টের রুল অফ রেগুলেশন অনুযায়ী কাজ করবে, আপনি ওই মামলা মোকদ্দমা করে আমার সঙ্গে পারবেন না। তার কারণ হলো সব উপর লেভেলে আমার সবকিছু দিয়ে হাত করা আছে, সরাসরি বলছি। এরকম আছে কিনা এই সমাজে, সংসারে? এই বাংলায় আইন ভালো করে পাবেন না। যার অর্থ আছে, যার উপরের লেভেলে চ্যানেল আছে, সব কিছু তার জন্য। কত খুনি বের হয়ে আসে আর সাধু সন্ন্যাসীর জামিন হয় না, গৌর প্রেমানন্দে। কত ধর্ষণকারী বের হয়ে আসে, কত মার্ডারকারী বের হয়ে আসে, আর সাধু সন্ন্যাসীকে জেলের মাঝে থাকতে হয়, জামিন হয় না, শাস্তি পেতে হবে। এই জগতে কয় বছর করবে, ক্ষমতার বড়াই করে নাও, কিন্তু পরকাল বলে তো কিছু আছে। ওই জায়গায় চ্যানেল দ্বারা কোনো কাজ হবে না, এই জায়গায় ক্ষমতা দ্বারা কোনো কাজ হবে না, কোনো কিছুই কাজ হবে না। জগতে কত ধর্ষণকারী আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে আসে, জগতে কত মার্ডারকারী আইনের ফাঁক ফুকর দিয়ে বের হয়ে আসে, চ্যানেল ধরে বের হয়ে আসে, অর্থের বিনিময়ে বের হয়ে আসে, আর সাধু সন্ন্যাসীকে জেলের মাঝে থেকে তাদেরকে শাস্তি পেতে হয়। এই রঙ্গবড়া বঙ্গদেশে আরো যে কি দেখতে হবে, ভগবান ব্যতীত আর কেউ জানেন না। ক্ষমতার বড়াই কদিন চলবে? হিরণ্যকশিপু ব্রহ্মার বড়ে বলিয়ান হয়ে কম ক্ষমতা দেখিয়েছিল জগতে, জগৎ সংসারে তার মৃত্যু হবে না এই ভাবনায় কম করেছিল, কিন্তু ভগবান নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে দেখিয়ে দিয়েছিলেন যে এই জগৎ সংসারে ক্ষমতার বড়াই দীর্ঘকালের জন্য হতে পারে না, আমি যদি একবার এগিয়ে আসি কেউ জগৎ সংসারে রক্ষা করার উপায় নাই। গৌর প্রেমানন্দে। কাজেই আমাদের সচেতন হয়ে যেতে হবে। সাধু সন্ন্যাসীর চরণে, বৈষ্ণবের চরণে, ব্রহ্মচারীর চরণে যারা অপরাধ করে, নিরপরাধীকে যদি কেউ স্বার্থ হাসিলের জন্য বন্দী করে রাখে, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, এর শাস্তি ভয়াবহ হবে। ধরণী পর্যন্ত সহ্য করতে পারেন না, ধরণী সব সহ্য করতে পারেন, কিন্তু অসাধুর বিষাক্ত নিঃশ্বাস, নির্যাতনকারীর বিষাক্ত নিঃশ্বাস সহ্য করতে পারেন না। তাই সময়ের উপর ছেড়ে দিন। রাখে হরি মারে কে? মারে হরি, রাখে হরি মারে হরি, রাখে কে? গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে।
और जोर से, प्रेम से। শাস্ত্র থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ক্ষমতা চিরকালের জন্য নয়, ক্ষমতা বালির বাঁধ, যে কোনো সময়ে শেষ।